নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব আর কি। এই যে গুলশা মাছ আর কি, কী বলেন আপনারা জানি না, আমরা এগুলোকে গুল্লা মাছ বলি আর কি। ডিমে আছে পেট পেটে, আর এখন নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি। এগুলোকে প্রথমে তেলে ভেজে নিব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর কি। এখন শুধু রান্না করার পালা। তো প্রথমে মেখে টেকে আমি তেলে ছেড়ে দিই। অনেক সময় গুল্লা মাছগুলো না ফুটে, বুঝলেন, অনেক খেয়ে ফুটে। বাকিগুলো ছেড়ে দিই, একসাথে রান্না করে ফেলি। আজকে আবার রান্নাটা খুব কম, তো এখানে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দিব স্বাদ মতো নুন, লঙ্কা আর হলুদ। তো রান্না করার কথা ছিল একটু আলু দিয়ে। তো আমার দাদুভাই না, ছোট্ট মানুষ তো, বলতেছে, আমি মামনিকে বলতেছি আর কি, যে মামনি কী দিয়ে রান্না করবো। তখন দাদুভাই বলতেছে, দিদিভাই পেঁয়াজ দিয়ে রান্না করো। তো ওই জন্যে পেঁয়াজ দিয়ে রান্না করতেছি আর কি। সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ছোট্ট মানুষ তো অত শত কিছুই বুঝে না, যেটা মুখে আসে সেটাই বলে দেয়। পেঁয়াজটাকে ভালো করে কষলে মেখে নিলে পেঁয়াজটা একবারে নরম হয়ে যাবে আর কি। ওই জন্য মাছগুলো ভাজি হয়ে গেছে। এবার আমি মাছের উপরে পেঁয়াজটা দিয়ে দিই। তারপরে নেড়ে ছেড়ে মাছটাকে একবারে উল্টে দিব আর কি। মাছটা পিছনে পড়ে, পেঁয়াজটা পিছনে পড়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, মাছটা উপরে চলে আসছে। এখন আর মাছ ভাঙার কোনো ইয়ে নেই। তো মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই। ব্যাস, এবার হইতে থাকুক। আগের জলটা দিয়ে মাছটা কষিয়ে নিলাম, তেলটা উপরে বেশি আসছে, এখন আরেকটু জল দিয়ে দিব। এবার রান্নাটাকে নামিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, রান্নাটাকে নামিয়ে নিলাম বন্ধুরা। রান্নাটা এমন হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে এখানে শেষ করতে